বাংলাদেশের অশান্তির আঁচ এ রাজ্যেও অনুপ্রবেশ রুখতে করা প্রশাসন। ঝিঙাখালী জঙ্গল লাগোয়া করিডোরে পর্যটকদের ঢুকতে নিষেধাজ্ঞা বন বিভাগের। পর্যটক না পেয়ে শতাধিক টুরিস্ট বোট মালিকের রুটি রোজগারের ধাক্কা। প্রতিবাদে বিক্ষোভ বোট মালিকদের। উত্তাল পদ্মা পাড়ের প্রভাব পড়েছে গঙ্গা পাড়েও। নিরাপত্তার খাতিরে বাংলাদেশ ছেড়ে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে চাইছেন এদেশে। তাই এবার অনুপ্রবেশকারীদের রুখতে এবং পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জল সীমান্তে নজরদারি বিএসএফ এবং কোস্টাল পুলিশের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্ত থেকে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত মোট 96 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে জল সীমান্ত 50 কিলোমিটার এবং স্থল সীমান্ত 46 কিলোমিটার। অন্যদিকে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশখালী জঙ্গল লাগোয়া এলাকায় জল সীমান্ত রয়েছে প্রায় 54 কিলোমিটার। কিন্তু উৎসবের মৌসুমে জঙ্গলের করিডোরে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন। আমরা বোটম্যান তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা হইচই করবেন না। আমাদের সাথে যারা এসছে অন্য গেস্টরা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, অপমান করছে। সেই দিকে তাকিয়ে আমি সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টকে বা ডিএফডি পর্যন্ত সবাইকে আমি জানাতে চাই, এছাড়া সেই সাথে সাথে প্রশাসনকে আমি জানাতে চাই এই ব্যাপারটা হস্তক্ষেপ করা হোক। নর্থ 24 পরগনাকে এইভাবে ব্লক করে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট, মানে আমাদের সে পয়সা নষ্ট, তার উপরে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি। আমরা এই ব্যাপারে আমরা একদম পুরো কি করব, আমরা একদম নিরুপায়। জল সীমান্তে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারি। এই আবহে সমস্যায় পড়েছে টুরিস্ট বোট সংগঠন। বাধা পেয়েছে তাদের রুজি রোজগার। তাই বাধ্য হয়ে তারা বেছে নিয়েছেন বিক্ষোভের পথ। কারণ আজকে পারমিশন পাওয়া যাচ্ছে না, অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো থাকা উচিত সেগুলোর মধ্যে থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। বিশেষ করে পারমিশন না পেলে সেই সমস্ত লোকেরা যারা খুব উৎসাহ নিয়ে এখানে এসছে বেড়াতে, তাদেরকে আমরা কি দেখাবো, তাদের কাছে কি বার্তা যাবে? সুন্দরবনে গেস্টরা এত পরিমাণে হ্যারাস হচ্ছে যে আমাদের মান সম্মানও রাখছে না, এমনকি করছে। দাদা কবে থেকে হচ্ছে এটা? দাদা হচ্ছে এটা 19 তারিখ থেকে হচ্ছে। টোটাল 31 তারিখ পর্যন্ত আমরা পারমিশন একজন করে মেরে দেখছি, কিন্তু লিমিট ক্রস দেখাচ্ছে। মানে এখান থেকে টানা 10 থেকে 11 দিন আমরা পারমিট পাবো। পর্যটক না এলে টুরিস্ট বোট চলবে কিভাবে? টুরিস্ট বোট না চললে রোজগার হবে কোন পথে? এই ভেবেই ঘুম উড়েছে বোট মালিকদের। হিঙ্গলগঞ্জ থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।